হ্যালো বন্ধুরা, আজকে আমরা কাপড় দিয়ে লেহেঙ্গা তৈরি করে দেখব। প্রথমে আমি একটা কাতান কাপড় দিয়ে নিয়েছি। দেখুন এই কাপড়টা আমি কাটবো। এভাবে আমি ভাঁজ করে নিয়েছি। প্রায় 16টা ভাঁজ আছে এখানে, মানে 16টা কাপড় একত্রিত করা আছে। এই 16টা কাপড় একত্রে একদম সমানভাবে ভাঁজ করে পিন দিয়ে সিকিউর করে নেব। কাপড় থেকে আঁচলের যে অংশটা, সেখান থেকে আমি 1.5 গজ পরিমাণ কাপড় স্কার্টের উপরের অংশের জন্য কেটে নিয়েছি। বাকি কাপড়টুকু আমি এভাবে 16টা ভাঁজ দিয়ে নিয়েছি। আমার স্কার্টের লং 40 ইঞ্চি, 2 ইঞ্চি আপনার বেল্টে যাবে, তো থাকে হচ্ছে 38 ইঞ্চি। আমি এখানে 38 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিচ্ছি। লংটা 38 ইঞ্চি নিয়ে তারপর আমি একটা দাগ দিয়ে নিব এবং আমার কোমর হচ্ছে 40 ইঞ্চি। 40কে 16 দিয়ে ভাগ করব, ভাগ করে তার সাথে 1 যোগ করব, কেননা উভয় পাশে হাফ হাফ আমাদের সেলাইতে যাবে। মোট আসে 3.5, তো 3.5 পরিমাণ নিয়ে আমি দাগ দিয়ে নিচ্ছি। প্রথমে মাঝ বরাবরটা আপনাদের সিলেক্ট করতে হবে, সেখান থেকে 3.5 নিতে হবে আমাদের। এইবার 3.5 নেওয়ার পর উপরের কিছু অংশ ফাঁকা রেখে আমি উভয় পাশে মার্ক করে নিচ্ছি। এই মার্কটা এবং উপরের যে মার্কটা ভি শেপ মতো হবে অনেকটা, আমরা আমরা মার্ক করে নিব আসলে। দেখুন এইভাবে মার্ক করে নেবেন। এখানে মোট 16টা কলি আছে, 16টা ভাঁজ পড়েছে। এই 16টা কলি আমাদের একটা একটা করে সেলাই করতে হবে। এইবার কেটে নিচ্ছি। উপরের যে পায়ের লেসটা রয়েছে, সেই লেসটা আমি আবার নিচে লাগিয়ে দেব। এতে স্কার্টটার সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি পাবে। একটা পায়ের একটা ভার থাকবে। তো আমি যে হাফ পরিমাণ এক্সট্রা কাপড় নিয়ে আমি ওটা কেটে নিচ্ছি, যাতে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় কাটলে ওটা পারফেক্ট সাইজ আসে। এবার আমরা জামাটা তৈরি করব। বগল তলার জন্য 6 ইঞ্চি নিয়েছি। ব্লাউজের কোমরের জন্য নিচ্ছি 13 ইঞ্চি নিচে একটা মার্ক করে নিব। এবং আমার স্কার্টের যে লং, সেটা 22 ইঞ্চি, তো 22 ইঞ্চি লং পরিমাণ আমি কাপড় নিব। 1 ইঞ্চি এক্সট্রা নিব, 23 ইঞ্চি, কেননা হাফ কাঁধের অংশে সেলাই যাবে এবং নিচে অংশে পায়ে লাগাইতে গিয়ে একটু ভাঁজ দিতে হবে। দেখুন 13 ইঞ্চিতে আমি মার্ক করে নিয়েছি এবং আমার বডির সাইজ হচ্ছে 38 ইঞ্চি। তো 38কে 4 ভাগ করলে 9.5 হয়। তো 9.5-এ আমি মার্ক দিয়ে নিয়েছি। কোমর 8.5। এভাবে আমি মার্ক করে নিচ্ছি। দেখুন হয়ে গিয়েছে আমার মার্ক করা। আমি যেহেতু চেন ব্যবহার করব, তাই এখানে আমার কাপড় একটু বেশি রাখতে হবে। চলুন এবার ব্লাউজের গলাটা কাটি। পেছনের গলাটা আমি বেশি খুব বড় করব না, তো পেছনের গলাটা 2.5 ইঞ্চি নিয়ে 2.5 ইঞ্চিতে দাগ দিচ্ছি। 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি অনায়াসে দেওয়া যায়। দেখুন এখানে কিন্তু 2টা পার্ট আছে, তো আমি নিলাম পেছনের পার্ট। এবার সামনের পার্টটা নিব। সামনের পার্টটা ঠিক পেছনের গলার থেকে বড় হয়ে থাকে, একটু নিচে আমি 6 ইঞ্চি পরিমাণ লং দিয়ে নিয়েছি। এখানে যেহেতু 2টা কাপড়, প্রথমে একটা সরিয়ে নিতে হবে, নাহলে 2টাই কেটে যাবে। তো গলা কেটে আমি এভাবে সাইডটা কেটে নিচ্ছি। পেছনের পার্টের গলা কাটা শেষ। এবার সামনের পার্টের গলাটা আমি কেটে নিচ্ছি। দেখুন এবার আমার যে 16টা কলি আছে লম্বা লম্বা, সেই 16টা কলি ধীরে ধীরে সেলাই করে নিব। এইভাবে সোজা দিকটা ভেতরে রেখে উল্টো দিকটা সেলাই করে নিচ্ছি। এইভাবে 16টা কলি, 16টার মধ্যে 15টা কলি আমি অ্যাড করব। একটা পাশ শুধু ফাঁকা রাখব। সেলাই লক করে দিচ্ছি এখানে। দেখুন এবার প্রত্যেকটার মাঝ বরাবর আমি একটা করে লেস লাগাবো। যে উপরের কোমরের অংশে এক্সট্রা কাপড় একটা পাইর ছিল, সেই পাইরটা আমি নিচে লাগিয়ে নিচ্ছি সেলাই করে।
পাইর লাগানোর ফলে দেখা যাচ্ছে যে আমার পাইরটা অনেক মোটা হয়ে গেছে এবং দেখতে সুন্দর লাগছে। এবার আমি লটকন তৈরি করব। এইভাবে লেস লাগিয়ে নিচ্ছি একটা কাপড়ের মধ্যে এবং 4 কোণা থাকবে আয়তাকৃতি অনেকটা। এটাকে ভাঁজ করব। ভাঁজ করে আমি একটা পাশ ফাঁকা রেখে সেলাই করে নিচ্ছি, উল্টিয়ে সেলাই করে নিচ্ছি। এটা বালিশ আকৃতির যে লটকনটা হয় সেই লটকনটা হবে। তো কিছুটা পরিমাণ জায়গা রেখে আমি পুরোটা সেলাই করে নিচ্ছি। একটা অংশ ফাঁকা রাখছি। এবার এটাকে উল্টিয়ে নিব। উল্টিয়ে এটার মাঝে যে ফাঁকা জায়গাটা রেখেছি সেই ফাঁকা জায়গাটাতে এক্সট্রা যে কাপড় আছে সেই কাপড়টা আমি ভরে একটু মানে একটু ফুলিয়ে যাওয়া আর কি, ফুলিয়ে যাওয়া বালিশ আকৃতি হবে যেহেতু একটু ফুলে থাকা দেখতে সুন্দর লাগবে। ফুলিয়ে তারপর যে 4 কোণার 2টা কোণা থাকে সেই 2 কোণাতে 2টা লটকন লাগিয়ে নিচ্ছি। 2টা লটকন লাগানোর পর যে আমার সাইডে যেটা ফাঁকা ছিল সেই ফাঁকা অংশটাও আমি সেলাই করে নিব। এভাবেই তৈরি হয়ে যাবে আমাদের লেহেঙ্গার যে লটকন সেই লটকন তৈরি হয়ে গিয়েছে। এবার আরেকটা লটকন তৈরি করব। 2টা লটকনই তৈরি করে নিয়েছি। লটকন তৈরি ডিটেলস ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এইবার আমরা যে আমাদের স্কার্টের সামনে লেস লাগিয়ে তৈরি করে নিয়েছি, দেখুন সেলাই করে নিয়ে আমার ফাইনাল লুক স্কার্টটার। নিচে মোটা লেস দিয়েছি এবং মাঝে মাঝে যে জয়েনিংগুলো ছিল সেগুলোতে গোল্ডেন কালার চিকন লেস এস আকৃতির লেস লাগিয়ে নিয়েছি। চল্লিশ ইঞ্চির এবং লেহেঙ্গার স্কার্টটা 38 এবং যে কোমরের যে বেল্টটা আমার 2 ইঞ্চি, এই মোট 40 ইঞ্চি। ভেতরে আমি সুতি কাপড়ের ফলস ব্যবহার করেছি এবং একটু যে ফাঁকা অংশটা থাকে সেখানে আমি টিপ বোতাম ব্যবহার করেছি। থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এটা স্কার্টের অংশ এবং স্কার্টের উপরের যে জামাটা সেই জামাটা দেখাচ্ছি। দেখুন আমি এখানে স্টোন ব্যবহার করেছি গলার অংশে এবং নিচে মোটা একটা লেস ব্যবহার করেছি। গলা তৈরির বা লেসে বা পুঁতির যে ভিডিও আমার পেজে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ক পেয়ে যাবেন। ভেতরে ফলস ব্যবহার করেছি এবং সাইডে আমি চেন ব্যবহার করেছি, যেহেতু এটা কাতান কাপড় এড়ে যেতে পারে, এড়িয়ে যাওয়ার সম্ভাবনা থেকে বাঁচার জন্য এখানে আমি চেন ব্যবহার করেছি। এতে আমার যে স্কার্টের সাথে এবং উপরের যে ড্রেসটা এটা অনেক বেশি ফিটিং হবে। দেখুন ফাইনাল লুকটা কতটা ঘের হয়েছে 16 কলির আমার এই লেহেঙ্গাটা।